কানাডায় বর্তমানে তেলের দাম এক অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, যা সাধারণ নাগরিকদের জীবনযাত্রায় নাভিশ্বাস তুলছে। বিশেষ করে টরন্টো সহ অন্টারিওর বিভিন্ন গ্যাস স্টেশনে প্রতি লিটার গ্যাসের দাম বর্তমানে $1.68 থেকে $1.75 আশেপাশে উঠানামা করছে, যা গত বছরগুলোতে মাঝে মাঝে $2 কাছাকাছি পৌঁছেছিল। অথচ এই সংকটের পেছনে একটি অত্যন্ত বড় বৈপরীত্য রয়েছে, কারণ তেলের মজুদের দিক থেকে কানাডা বর্তমানে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। কানাডার মাটির নিচে প্রায় 177 বিলিয়ন ব্যারেল তেলের বিশাল মজুদ আছে, যা বৈশ্বিক মজুদের প্রায় 9.2%, 10% কাছাকাছি। বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে কানাডা প্রতিদিন প্রায় 48 থেকে 50 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে। আমাদের মাটির নিচে তেলের এই বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষকে এত চড়া দামে তেল কিনতে হচ্ছে, তা নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী মার্ক কার্নিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সরাসরি প্রশ্ন করেছেন, তেল রপ্তানিতে কানাডা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও কেন দেশের ভেতরে সাধারণ নাগরিকদের মুদ্রাস্ফীতির চাপে এত চড়া মূল্যে জ্বালানি কিনতে হবে। বাস্তবতা হলো, কানাডার উৎপাদিত তেলের একটা বিশাল অংশ, প্রায় 96% অপরিশোধিত অবস্থায় আমেরিকায় রপ্তানি করা হয়, কারণ আমাদের দেশে পর্যাপ্ত রিফাইনারি বা শোধনাগার নাই। পরে সেই তেলই পরিশোধিত হয়ে বেশি দামে আমাদের দেশে ফিরে আসে। একদিকে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকলেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের পকেট আজ শূন্য হচ্ছে। পৃথিবীর অন্যান্য তেল আমদানিকারক দেশের মতো কানাডাতেও এখন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এক নিষ্ঠুর বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ফলে তেলের বিশাল মজুদের উপর বাস করেও সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে, যা আধুনিক কানাডার অর্থনৈতিক কাঠামোর এক বড় বৈষম্যকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।